Educational or personal use tips the balance in favor of fair use. নমস্কার, আমি মনোজিৎ পট্টনায়ক আলোচনা করব যে আমরা যে কোনো ব্যবসায় মূলত আমরা কোম্পানির প্রোডাকশনের সঙ্গে সঙ্গে কোম্পানির প্রোডাক্টের গুণগত মান যেমন আমরা দেখে থাকি, সেই সঙ্গে আফটার সেল এবং আফটার সেলস সার্ভিসও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে একজন ক্রেতা একজন কোম্পানির থেকে কি কেনে? একজন সেলসম্যান হিসেবে আমরা বিক্রি করি, অ্যাকচুয়ালি কি বিক্রি করি? আসলে আমরা যেটা বিক্রি করি আজকে সেটাই নিয়ে বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেলস প্রফেশন পৃথিবীর সেরা প্রফেশন এবং একমাত্র এই প্রফেশন যেখানে সবসময় আপনি কাজ পাবেন। কোথাও কোনো কাজ থাকুক বা না থাকুক, সেলস প্রফেশনের জন্য সবসময় লোকের চাহিদা আছে এবং থাকবে। আসলে সমস্যা হলো সেলস প্রফেশনে শুরুর দিকটাতে একটু পরিশ্রম করতে হয়, কিন্তু যখন আপনার সেলসের কাজটা ধীরে ধীরে বাড়তে শুরু করে তখন কিন্তু কমফর্ট ফিল করবেন। এছাড়া আপনার ইনকামের লেভেলটাও কিন্তু যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। একটা সময় আনলিমিটেডের জায়গা পৌঁছে যাওয়া যায়, তখন যতটা বেশি এফোর্ট দেবেন ঠিক আপনি সেই লেভেলের ইনকামের জায়গায় দাঁড়াবেন। যে লেভেলের এফোর্ট দেবেন সেই লেভেলের ইনকাম করবেন। অর্থাৎ শুরুর দিকটা একটুখানি কষ্ট হয়, সেই কারণেই বেশিরভাগ সেলসম্যান প্রথমের দিকেই কাজ ছেড়ে দেয়। সমস্ত সফল মানুষের ক্ষেত্রেই প্রথমটা একটু পরিশ্রমের হয় এবং অনেকটা কষ্টদায়ক হয়। আর কষ্ট যেখানে নেই সেখানে সাফল্যের আনন্দও নেই। তো যাই হোক, আমরা সেলস নিয়ে বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কি সেল করি। আমরা কি কোনো প্রোডাক্ট সেল করি? দেখুন, ভিন্ন ধরনের প্রোডাক্ট হয়। কোনো প্রোডাক্টকে আমরা চোখে দেখতে পাই, কোনো প্রোডাক্টকে আমরা চোখে দেখতে পাই না। আমরা কি প্রোডাক্ট সেল করি? একটু ভেবে দেখুন তো। আমরা আমাদের বাড়ির জন্য যখন কোনো গ্রোসারি জিনিসপত্র কেনার থাকে তখন আমরা নির্দিষ্ট কোনো দোকান থেকে কিনি। যে দোকানটাতে আমাদের মনে হয় যে এই ভদ্রলোক আপনাকে ভালো জিনিসটা দেবেন এবং দিয়ে থাকেন, কোথাও না কোথাও আমাদের ওই দোকানদার আমাদের বিশ্বাসটি অর্জন করে ফেলেছেন। এই কারণে আমরা পুনরায় বারবার ওনার কাছে যাই। শুধু তাই না, আমরা অন্যকেও সাজেশন দিই বা রেফারেন্স দিয়ে থাকি, ওই দোকান থেকে তুমি কেনাকাটা করতে পারো। অর্থাৎ ওই দোকানদার আমাদের প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আমাদেরকে বিশ্বাসও বিক্রি করে ফেলেছে। অনেক সেলসম্যান আছে প্রথমে বিক্রি হয়ে যাওয়ার পর ভাবেন যে এখানে সব কিছু শেষ। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। আমার মনে হয় সেলস এখান থেকে শুরু হয় এবং আফটার সেলস যদি সঠিকভাবে মেনটেন হয় সেক্ষেত্রে একজন কাস্টমার আপনাকে 20 থেকে 30 জন কাস্টমারের রেফারেন্স দিতে পারেন। আফটার সেলস সার্ভিস একটা বড় ফ্যাক্টর। আমরা যদি ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বিক্রিত গাড়ি মারুতি সুজুকি দেখে থাকি, ভারতবর্ষের ছোট বড় মাঝারি শহরে সার্ভিস সেন্টার রয়েছে। সেটা সেল বেশি হওয়ার একটা অন্যতম কারণ। অর্থাৎ যখন কোনো কাস্টমার গাড়ি কিনতে যান তখন আগে দেখেন যে আমি সার্ভিসটা ঠিকঠাক পাবো কিনা, এর প্রতি বিশ্বাস। অর্থাৎ আফটার সেল সার্ভিস কিন্তু একটা ফ্যাক্টর। অনেক সেলসম্যানকে বলতে শুনি যে আমার কাছে তো উপযুক্ত সময় নেই, তার তো অনেক বেশি আমি সার্ভিস দিতে পারতাম যদি সময় বেশি থাকতো। সময়কে আমরা বাড়াতে পারবো না। আপনি একটু নতুন কাস্টমার খোঁজার জন্য সময় দিচ্ছেন, প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছেন নতুন কাস্টমার, কিন্তু আপনার পুরনো কাস্টমারের থেকে আপনি যে নতুন কাস্টমার পেতে পারেন সেটা কখনো ভেবে দেখেননি। আর যদি মনে হয় সার্ভিস দেওয়ার জন্য আপনার সময় অভাব হচ্ছে, তাহলে বড় বিজনেসম্যান বা শিল্পপতিদের মতো একটুখানি ভাবুন।
ওনাদের কাছে সময় বেশি থাকে না, ওনারা নানা রকম বিজনেসের সঙ্গে যুক্ত। কিন্তু আসলে ওনারা কি করে? আসলে ওনারা অন্যের থেকে অর্থের বিনিময়ে সময় কেনেন। আপনিও চিন্তা করুন, যাতে করে অন্যের সময় নিয়ে অনেক বেটার সার্ভিস দেওয়া যায়। কারণ বড় কিছু করতে গেলে দু হাতে নয়, অনেক বেশি হাতের প্রয়োজন। তাছাড়া অনেক আমাদের দেশে বেকার ছেলে মেয়ে রয়েছেন, তাদেরকে স্যালারি দিয়ে আপনি কাজে নিযুক্ত করে আপনার বিজনেসেও ডেভেলপ করতে পারেন। প্রকৃতপক্ষে আমরা কিন্তু মানুষের বিশ্বাসই কিনছি। কখনো কোম্পানির প্রোডাক্টের উপর অনেক বেশি বিশ্বাস করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা গ্রাহকরা সেলসম্যানদের কথায় বেশি বিশ্বাস করি। প্রোডাক্টটি কেনেন সেলসম্যানের কথাতেই। বিশেষ করে যে সমস্ত প্রোডাক্টগুলি চোখে দেখা যায় না, সে ধরনের প্রোডাক্ট সেলসম্যানের একটা বড় ভূমিকা থাকে। সময় মতো কাস্টমারকে সার্ভিস দিতে হবে, এটা একটা বড় ফ্যাক্টর। আপনি যদি প্রকৃতপক্ষে ভালো একজন সেলসম্যান হতে চান, মূলত আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আপনাকে টাইম মেনটেন করতে হবে। কাস্টমার যে টাইম বলবে সেই টাইমে আপনাকে সার্ভিস দিতে হবে, এবং কাস্টমারের পেপারস থেকে শুরু করে কাস্টমারের সঙ্গে একেবারে টাইম টু টাইম যদি আপনি সার্ভিস দিতে পারেন, কাস্টমারের কাছে একটা ভালো ফিডব্যাক আসে। সেই সঙ্গে সততা, অনেস্টি, সততা একটা বড় ম্যাটার করে। সততা, অনেস্ট কিন্তু একটা বেস্ট পলিসি। অনেক সেলসম্যানকে পরীক্ষা করার জন্য গ্রাহক অনেক সময় অনেক টাকা পয়সাও বেশি দিয়ে ইচ্ছে করে দিয়ে দেখেন, তো পরীক্ষা করতে পারেন অনেক। তো সেক্ষেত্রে আপনাকে সৎ হওয়াটা জরুরি। আপনি যখন একজন কোম্পানির সেলসম্যান বা প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, আপনার পোশাক আশাক, আপনার ড্রেস ইজ মোর ইম্পর্টেন্ট। আপনার যে কোম্পানি সুলভ একেবারে ড্রেস আপনায়, আপনাকে দেখে যেন মনে হয় আপনি একজন সফল সেলসম্যান। অনেক অনেক বেশি বিশ্বাস অর্জন করুন, ভালো সার্ভিস দিন, আপনাদের বিজনেস আরও অনেক সুন্দরভাবে ত্বরান্বিত হোক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার এবং কমেন্ট করবেন।